তো নমস্কার বন্ধুরা, সায়ন্তন সিম্পল লাইফের নতুন আর একটা ব্লগে স্বাগত। আমি কাকার বাড়ি ব্যান্ডেল যাচ্ছিলাম, তো তখনই রেডি হয়ে আপনাদের সামনে এলাম। অনেকদিন পর ব্লগ আসছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন, বাইরে টোটো চলে এসছে, এবার টোটোতে চাপবো, দেখা হবে টোটোতে চেপে। তো ফাইনালি আমরা টোটোতে চেপে গেছি, টোটোতে যাচ্ছি এবং বাইরের ভিউটা দেখুন কি অসম্ভব সুন্দর। চারিদিক মেঘলা আকাশ, মনে হচ্ছে যেন সবুজ গালিচা পাতা আছে, দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। এরপর আমরা ফাইনালি স্টেশনে নেমে গিয়েছি। তুমি নেমে ভিডিওটা করছিলাম। সামনে আমার মা যাচ্ছে। হ্যাঁ দেখুন, আমাদের বাড়ি থেকে সবথেকে কাছের উকরা বলে একটা স্টেশন আছে, স্টেশনটা আমাদের বাড়ি থেকে কিছুটা কাছে পড়ে। ফাইনালি আমরা টিকিট কেটে প্রবেশ এন্ট্রান্স করে গেছি স্টেশনে। দেখিয়ে দিলাম কত লাইন ছিল, অনেক দেরি হয়েছে। তার ফাইনালি চেক আউট করে আমরা ঢুকছি স্টেশনের মধ্যে। আমরা সম্ভবত 1 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা আমাদের দিয়েছিল, তো এটা 1 নাম্বার প্ল্যাটফর্ম। একটু দূরে শেডটা ছিল, কাল মেঘলা আকাশ ছিল। ট্রেন চলে এসছে, আমরা হুল এক্সপ্রেসে এসেছি, সবাই জানেন আশা করি। তো ট্রেনটা ঢুকে গেছে স্টেশনে, তো এন্ট্রান্স নিচ্ছে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ট্রেনটা এবার আস্তে আস্তে দাঁড়াবে, স্লো হচ্ছিল। খুব ভালো লাগছিল, নতুন একটা জায়গা আসবো, তারপর কাকাদের বাড়ি। ফাইনালি আমরা রিজার্ভেশন কামরায় উঠে গিয়েছি এবং সিটও পেয়ে গেছি খুব ভালোভাবে। চলুন যাওয়া যাক এবার। তো বাইরের ভিউটা যখন স্টেশন ছাড়লো আপনাদেরকে একবার দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আমার। সুন্দর আস্তে আস্তে স্পিড হচ্ছে। যে ট্রেনের মধ্যে এক বাউলওয়ালা এসেছিল, বাট আমি গানটা মিউট করে দিয়েছি, সবাই জানেন কপিরাইট ক্লেমের জন্য। গাইছিল একটা কি বেশ গান গাইছিল, এই সময় মনে আসছে না, আমায় ক্ষমা করবেন। তো অনেকক্ষণই হলো, তারপর আস্তে আস্তে অন্ডাল জংশন পেরোলাম। তারপর ফাইনালি প্যান্ডেলে নেমে গেলাম, আর ভিডিও করতে পারিনি। তো এবার আমরা বসে আছি, একটু জলখাবার খেলাম, তারপর এবার টোটোই চাপবো বলে বসেই আছি, দেখতেই পাচ্ছেন। ফাইনালি আমরা বেরোচ্ছি ব্যান্ডেল স্টেশন থেকে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, অটোতে ফাইনালি বসে গিয়েছি। পিছনে দেখলাম মা বাবা ঠিক আছে কিনা। সামনে দেখছি প্রচণ্ড জল, একদম হাঁটু অবধি। যারা ব্যান্ডেলে থাকেন তারা জানেন যে রেলের ওখানে যে নিচে ব্রিজের মতো আছে, ওখানে প্রচুর জল জমা হয় বর্ষাকালে। তো দেখতেই পাচ্ছেন, খুব আরামেই যাচ্ছিলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তোমার নাকে কি জানি না, আমি হাঁচি আসছিল। তো সামনের রাস্তাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপর মিষ্টির দোকান, আমি কিরণ সুইটস, আমি আর টোটো থেকে নামিনি, আমার বাবাই নিচ্ছিল, আমি তো একটু ভিডিও করে নিয়েছি। রসগোল্লা নিয়েছিল। তারপর আমরা ওয়াও মোমো থেকে একটু চটপটাও কিছু নিয়েছি, মোমো। তারপর আবার আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম রাতের ডিনার আনতে, সেই ভিডিওটা করা হয়নি, যাওয়ারটুকুই করা হয়েছে। তো আমরা এখন বাজার যাচ্ছি, এখনো বাজার ঢুকিনি। বাজারের সামনে কি অপূর্ব একটা সুন্দর শিব মন্দির আছে, খুব সুন্দর গান বাজছিল, আরতি হচ্ছিল, বাট কোনো কিছুই দিতে পারিনি। আমরা একটা বেডশিট নিয়েছি আর বালিশের ওয়ার নিয়েছি, ওগুলোরই দোকান প্রথমে গিয়েছি। দেখতে থাকুন, দোকানে যাচ্ছি।
এই যে দেখুন অনেক ধরনের চাদর দেখাচ্ছিল, তার মধ্যে আমরা নিয়েছি ব্লুটা আর একটা রেড আর ইয়েলো কম্বিনেশনে নিয়েছি। খুব একটা খারাপ না, আরও অনেক রকম ছিল। দাদুও ভালো, আমি দোকানদারকে দাদু বলি। এই দেখুন বন্ধুরা, আমি এই চাদরটা নিয়েছিলাম। তো ফাইনালি এটা আমি ইন্ট্রোটা আগে শ্যুট করে নিয়েছিলাম, সেই জন্য একটু বিকেল বিকেল ছিল, তো একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। টাটা, রাখলাম, ভালো।